বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে সপ্তম শ্রেণীর 4.2 অধ্যায়ের প্রথম পর্ব শুরু করছি। আমি এইখানে 4.2 অধ্যায় অর্থাৎ 63 পৃষ্ঠা 1 নং অঙ্ক থেকে শুরু করছি। 1 নং অঙ্কটা হচ্ছে 45 a to the power 4 কে 9 a স্কয়ার 9 a স্কয়ার দ্বারা ভাগ। 4.2 অধ্যায় হচ্ছে ভাগ অধ্যায়। এখানে আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব। তো আমরা এটাকে এভাবে ভাগ করতে পারি, 45 a to the power 4 by 9 a স্কয়ার। এখন এখানে দেখো 9 কে যদি 9 দিয়ে যদি 45 কে ভাগ করি তাহলে কত পাওয়া যাবে? 9 কে 9 5 9 45 5। তাহলে যদি কেটে দিই তাহলে থাকবে 5। এখানে স্কয়ার আর a to the power 4 স্কয়ার দ্বারা যদি a to the power 4 কে ভাগ করি তাহলে থাকবে a স্কয়ার। a স্কয়ার 5a স্কয়ার, এটা आंसर 5a স্কয়ার। নাম্বার 2 -24 a to the power 5 -24 a to the power 5 কে 3a স্কয়ার দ্বারা ভাগ। তাহলে -24 a to the power 5 by 3a স্কয়ার। তাহলে এখানে 3 কে 3 আর 3 8 24 a to the power 5 কে a স্কয়ার দ্বারা ভাগ করলে থাকবে a কিউব -8 a কিউব -8 a কিউব। आंसर তারপরে নাম্বার 3 তে আছে 30 a to the power 4 x cube -6a square x -6a square x। তারপরে 30 e to the power 4 x cube নিচে 6a square x। আমরা যদি কাটাকাটি করি তাহলে 6 5 6 30 এখানে 5 হয়। তাহলে হচ্ছে -5 a স্কয়ার দ্বারা যদি a to the power 4 কে ভাগ করি হবে a to the power a স্কয়ার আর হচ্ছে x স্কয়ার। এখানে 6 দিয়ে যদি 30 কে ভাগ করি 5 6 30 5 পাওয়া যায়। আর a স্কয়ার দ্বারা যদি a to the power 4 কে ভাগ করি a স্কয়ার থাকে। x দ্বারা যদি x কিউব কে ভাগ করি তাহলে x স্কয়ার থাকে। আর মাইনাস আছে, মাইনাসটা এখানে বসে গেল। এটা হচ্ছে आंसर। এবার নাম্বার 4 -28 x to the power 4 y square y cube z square -28 x to the power 4 y cube
জেড স্কয়ার কে 4x y স্কয়ার জেড 4x y স্কয়ার জেড 4x y স্কয়ার জেড। তাহলে এটাকেও আমরা আলাদাভাবে ভাগ করে দিই। 28x to the power 4 y cube z square by 4x y square z। তাহলে 4 কে 4 এর সাথে 28 7 minus 7 x কিউব x দ্বারা x টু দি পাওয়ার 4 কে ভাগ করলে x কিউব থাকে, y স্কয়ার দ্বারা y কিউব কে ভাগ করলে শুধু y থাকে, আর z দ্বারা z স্কয়ার ভাগ করলে z থাকে। এটা হচ্ছে অ্যানসার। Number 5. Minus 36 a cube z cube y cube, a cube z cube y square, a cube z cube y স্কয়ার, এটাকে কত দ্বারা মাইনাস 4ay z মাইনাস 4ay z মাইনাস 4ay z। কিউব y স্কয়ার মাইনাস 4ay z। এইখানে দেখো এ মাইনাস আর এ মাইনাসটা কাটা। এখন 4 কে 4 আর হচ্ছে 9 4 9 4 কে 4 4 9 36 4 9 36। তাহলে এখানে হবে a দ্বারা a কিউব কে ভাগ করলে a দ্বারা a কিউব কে ভাগ করলে a স্কয়ার থাকে, z দ্বারা y দ্বারা y স্কয়ার কে ভাগ করলে y থাকে, z দ্বারা z কিউব কে ভাগ করলে z স্কয়ার থাকে। এটা হচ্ছে आंसर। नंबर 6 नंबर 6 नंबर যেটা দেওয়া আছে দেখো -22 माइनस 22 x cube y square z x cube y square z के माइनस 2x y z माइनस 2x y z দ্বারা ভাগ করব। তাহলে হচ্ছে মাইনাস 22x কিউব y স্কয়ার z মাইনাস 2x y z। তাহলে দেখো এখানেও মাইনাস মাইনাস কাটা থাকছে কি, এখানে 2 দিয়ে যদি 22 কে ভাগ করি তাহলে পাওয়া যাবে 11। তাহলে এখানে x দ্বারা x কিউব কে ভাগ করলে x স্কয়ার, y দ্বারা y স্কয়ার কে ভাগ করলে y, z দ্বারা z কে ভাগ করলে কিছু থাকলো না 1। এখানে आंसर হচ্ছে এইটা। और नंबर 7 7 नंबरটা 7 नंबर আছে দেখো 3a cube b square 3a cube b square minus 2a square b cube 3a cube
বি স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার বি কিউব মাইনাস টু এ স্কোয়ার বি কিউব, এটাকে এ স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার দ্বারা ভাগ করবো, এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা ভাগ করবো। তাহলে এখানে দেখো এর আগে যখন ভাগ করেছি তখন একটা পদকে একটা পদ দ্বারা ভাগ করেছি, একটা পদকে একটা পদ দ্বারা ভাগ করেছি। এখানে দেখো এখানে দুইটা পদ আছে, প্রথম রাশিতে দুইটা পদ আছে, আবার দ্বিতীয় রাশিতে একটা পদ। তার মানে যে এখানে ভাজ্যতা আছে দুইটা পদ আর ভাজক আছে একটা পদ। আমরা একটা পদ দ্বারা দুইটা পদকে ভাগ করব। তাহলে আমরা এখানে দেখো আমরা এবার প্রথমে এভাবে লিখতে পারি যে 3a কিউব বি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার বি কিউব বাই a স্কোয়ার বি স্কোয়ার। এখন দেখো দুইটা পদকে যেহেতু a স্কোয়ার বি স্কোয়ার দ্বারা ভাগ করব, সেহেতু আমরা এটাকে এভাবে ভেঙে নিতে পারি, আলাদা আলাদা করে ভেঙে নিতে পারি। দেখো 3a কিউব বি স্কোয়ার বাই a স্কোয়ার বি স্কোয়ার, এখানে মাইনাস আছে মাইনাস দিলাম, 2a স্কোয়ার বি কিউব বাই a স্কোয়ার বি স্কোয়ার, এভাবে আমরা ভেঙে নিতে পারি। তাহলে এখন কি হচ্ছে দেখো, a স্কোয়ার দ্বারা যদি a কিউবকে ভাগ করি তাহলে 3 থেকে গেল, এখানে a স্কোয়ার দ্বারা a কিউবকে ভাগ করলে থাকছে a, b স্কোয়ার দ্বারা b স্কোয়ার ভাগ করলে কিছু থাকছে না, কাটাকাটি হয়ে গেল 3a, মাইনাস আছে মাইনাস, এখানে দেখো 2 আছে 2 থাকলো, এখানে a স্কোয়ার দ্বারা a স্কোয়ারকে ভাগ করলে কিছু থাকলো না, b স্কোয়ার দ্বারা b কিউবকে ভাগ করলে এখানে b থাকে। তাহলে এটাই হচ্ছে আমাদের 7 নম্বরের অ্যান্সার। এবার আমরা চলে যাই 8 নম্বরে। 8 নম্বরে দেখো 36 x to the power 4 or to the power now cube। 8 নম্বরটা হচ্ছে 36 x to the power 4 y cube, x to the power 4 y cube plus 9x to the power 5 y square plus 9x to the power 5 y square কে 9xy 9xy দ্বারা ভাগ করব। তাহলে আমরা একই নিয়ম লিখে ফেলি, 36x to the power 4 y cube plus 9x to the power 5 y square by 9xy। তো আমরা এটাকেও আমরা আলাদা আলাদা ভাগ করে নিই, ভেঙে ফেলি। তাহলে 36x to the power 4 y cube 9xy, এখানে প্লাস আছে প্লাস, এর আগেরটাই মাইনাস ছিল মাইনাস দিয়েছিলাম, কারণ প্লাস আছে প্লাস হবে। তাহলে এখানে 9x to the power 5 y square by 9xy। তাহলে এখানে দেখো নিচে 9 আছে যেহেতু, 9 দ্বারা যদি আমরা 36 কে ভাগ করি তাহলে 4 9 36, তাহলে 4 হয়, উপরে 4, x দ্বারা x to the power 4 কে ভাগ করলে x to the power কিউব হয়, y দ্বারা y কিউব কে ভাগ করলে y স্কয়ার, প্লাস আছে প্লাস, এখানে 9 9 কাটা, তাহলে x দ্বারা যদি x to the power 5 কে ভাগ করি x to the power 4 থাকে, y দ্বারা y স্কয়ার ভাগ করলে y থাকে। এটা হচ্ছে আমাদের অ্যানসার। দেখো 9 নম্বর অঙ্কটা, তার আমরা আলাদা করে ভেঙে ভেঙে লিখে নিই, a কিউব b পাওয়ার 4 মাইনাস a কিউব b কিউব, মাইনাস আছে মাইনাস 3 to the power 7 b to the power 7 মাইনাস a কিউব b কিউব।
তাহলে দেখো আমরা a কিউব কেটে দিতে পারি, আর a কিউব দ্বারা b পাওয়ার 4 কে ভাগ দিলে শুধু b থাকে। তাহলে দেখো এখানে মাইনাস আছে, মাইনাসটা থেকে যাবে, তাহলে কি থাকবে এখানে মাইনাস b। এখানে দেখো মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো এখন 3 আছে, 3 এখান থেকে যাবে, কারণ নিচে তো কোনো সংখ্যা নাই, নিচে যদি কোনো সংখ্যা নাই 1 আছে, 1 দ্বারা 3 কে ভাগ করলে 3 হয়। তাহলে এখন দেখো a কিউব দ্বারা a টু দি পাওয়ার 7 কে ভাগ করলে কি পাবো আমরা, এখানে a টু দি পাওয়ার 4 থাকে, আর এখানে b কিউব দ্বারা b টু দি পাওয়ার 7 কে ভাগ করলে b টু দি পাওয়ার 4 থাকে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে চলে যাই, এখানে দেখো এর আগে আমরা পড়েছিলাম এইভাবে যে এই দুটা পদকে উপরে লিখে 3a² b² এই পদকে পদ দ্বারা ভাগ করেছি, মানে নিচে লিখেছি, পরবর্তীতে আমরা আলাদা ভাগ করেছি। এখন আমরা এটাকে এইভাবে না লিখে আমরা সরাসরি আমরা ভেঙে লিখতে পারি। যেমন দেখো এখানে এটা মানে কি 6a টু দি পাওয়ার 5 b কিউব মাইনাস 9a কিউব b টু দি পাওয়ার 4 কে 3a² b² দ্বারা ভাগ করব। তার মানে আমরা এটাকেও ভাগ করব a² 3a² b² দ্বারা, এটাকেও আমরা 3a² b² দ্বারা ভাগ করব। এজন্য আমরা শুরুতেই আমরা ভেঙে নিতে পারি। তাহলে কি হলো, উপরে 6a টু দি পাওয়ার 5 b কিউব বাই 3a² b², উপর হচ্ছে 9a কিউব b টু দি পাওয়ার 4, এখানে মাইনাস আছে, মাইনাস দিয়েছি, 9a কিউব b টু দি পাওয়ার 4, নিচে হচ্ছে 3a² b²। আমরা এভাবে সরাসরি এভাবে ভেঙে দিতে পারি আমরা একটা লাইন গ্যাপ দিয়ে। তাহলে দেখো এখন কি দাঁড়ায়, পরের লাইন লাগবে এরকম 3 দিয়ে 6 কে ভাগ করলে হয় 2, 3 গুণ 6, a² দ্বারা a টু দি পাওয়ার 5 কে ভাগ করলে a টু দি পাওয়ার কিউব, b² দ্বারা b কিউব কে ভাগ করলে পাওয়া যায় শুধু b, মাইনাস এর মাইনাস, এখানে হলো 3, 3 থেকে 9, 3 a² দ্বারা হচ্ছে a কিউব কে ভাগ করলে a পাওয়া যায়, b² দ্বারা b টু দি পাওয়ার 4 কে ভাগ করলে b² থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে অ্যানসার।